আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আপনারা বাইন্যান্স ট্রেডিং করে কিভাবে প্রতিদিন 5 থেকে $10 ইনকাম করবেন। আশা করছি আজকের ভিডিওটা নতুনদের ট্রেডিং করে ইনকাম করার জন্য বেস্ট এবং উপযোগী ভিডিও হবে। তো আজকের ভিডিওতে আপনারা নতুনরা কিভাবে ট্রেডিং করে ইনকাম করবেন A to Z বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা অনেক বড় হলেও আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি ইনকাম করতে আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তবে বাইন্যান্স ট্রেডিং করে ইনকাম করার জন্য কিন্তু আমাদের বাইন্যান্স সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হয়। তো আমাদের বাইন্যান্স থেকে ইনকাম করার জন্য প্রথম ধাপ হচ্ছে আমাদের একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমি ইতোমধ্যে আপনারা সম্পূর্ণ ভেরিফাইড একটা বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এটা নিয়ে পার্ট 1-এ আলোচনা করছি এবং আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টটা কিভাবে ব্যবহার করবেন এটা নিয়ে আমি পার্ট 2-তে আলোচনা করছি। আশা করি আপনারা সেই দুটো ভিডিও দেখে আশা করি আপনারা একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নিয়েছেন এবং আজকে আমি পার্ট 3 নিয়ে আলোচনা করব। এটাতে দেখিয়ে দিব আপনারা নতুনরা কিভাবে বাইন্যান্সে শুরু থেকে ট্রেডিং করে কিভাবে প্রতিদিন $5 থেকে $10 ইনকাম করবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা আমার ট্রাস্টেড ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই ট্রাস্টেড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলে সবসময় যে কোনো হেল্পফুল ভিডিও এবং ইনকাম সাইট পেয়ে যাবেন। এবং ট্রেডিং সম্পর্কে আমার টেলিগ্রাম ছোট্ট একটি চ্যানেল আছে যেখানে আমি ট্রেডিং সম্পর্কে টুকটাক আপডেট দিয়ে থাকি। তো আপনাদের সুবিধার্থে চ্যানেল লিঙ্কটা আমি আমার ভিডিও কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে জয়েন হতে পারেন। এবং ট্রেডিং সম্পর্কে আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা গ্রুপে বলতে পারবেন। যাই হোক, আপনারা চাইলে জয়েন হয়ে যাবেন। তো চলুন আপনারা কিভাবে ট্রেডিং করে ইনকাম করবেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। তো ট্রেডিং করে ইনকাম করার জন্য আমাদের জাস্ট কয়েকটা বিষয় সতর্ক থাকতে হবে। 1 নম্বরে আমরা টেলিগ্রামে অনেক পেড গ্রুপ দেখতে পাই যেখানে ইউজারদেরকে $50 বা $100 দিয়ে জয়েন করতে হয় এবং তারা কিছু সিগন্যাল দেয়। ওই সিগন্যালের অপেক্ষা করে সিগন্যাল পেলে যারা জয়েন করে তারা তারপরে ওইটা দেখে ট্রেডিং করে। তো 1 নম্বরই হচ্ছে আপনারা এই সমস্ত স্ক্যামার গ্রুপ থেকে দূরে থাকবেন। আপনারা নিজেরা ট্রেডিং শিখবেন, নিজেরা ট্রেড করবেন, নিজেরা ইনকাম করবেন। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে আপনাদের ট্রেডিং করতে হলে অবশ্যই লোভকে মাটি চাপা দিতে হবে। 3 নম্বর হচ্ছে আপনাদের ধৈর্য থাকতে হবে এবং 4 নম্বর হচ্ছে আপনাদের মোটামুটি ফান্ড $50 বা $100 থাকতে হবে। তো এখানে স্পষ্ট যে আপনারা ট্রেডিং করার জন্য অবশ্যই আপনারা 1 নম্বরই আপনারা পেইড স্ক্যামার গ্রুপগুলো থেকে বিরত থাকবেন। 2 নম্বর হচ্ছে আপনাদের লোভকে মাটি চাপা দিতে হবে। 3 নম্বর হচ্ছে আপনাদের ধৈর্য থাকতে হবে এবং 4 নম্বর হচ্ছে আপনারা যদি ভালো পরিমাণ একটা ইনকাম করতে চান তাহলে আপনাদের অবশ্যই ভালো একটা ফান্ড $50 থেকে $100 থাকতে হবে। তো মূলত এই 4টা বিষয় যদি আপনারা ক্লিয়ার থাকেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা প্রতিদিন ট্রেডিং করে $5 থেকে $10 ইনকাম করতে পারবেন। তবে এখানে বলে রাখা ভালো, অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা কি $5-10 দিয়ে ট্রেডিং করে ইনকাম করতে পারবো না? হ্যাঁ ভাই, আপনারা পারবেন, কিন্তু এটা আপনারা মাথায় রাখবেন আপনারা $5-10 দিয়ে একদম কম ইনকাম করতে পারবেন। যেমন ধরেন যে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা উদাহরণ দেই, আপনারা যদি $5-10 দিয়ে ইনকাম করেন 10 টাকা তাহলে আপনারা $50 থেকে $100 দিয়ে আপনারা ইনকাম করবেন 50 থেকে 100 টাকা। অর্থাৎ আপনাদের ফান্ড যত বেশি আপনারা ট্রেডিং করে তত বেশি ইনকাম করতে পারবেন। তো আশা করি আমি যেই কথাগুলো বলছি আপনারা অবশ্যই এই কথাগুলো ফলো করবেন, তারপর হচ্ছে আপনারা ট্রেডিংটা শুরু করবেন। তো এখন প্রশ্ন হচ্ছে আপনারা ট্রেডিংটা শুরু করবেন কিভাবে। তো চলুন এখন আপনারা কিভাবে ট্রেডিং করে ইনকাম করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো ট্রেডিং করার জন্য আপনারা প্রথমত আশা করি আপনারা কিছু ডলার এখানে নিয়ে নেবেন। অবশ্যই আপনারা মিনিমাম $50 থেকে $100 নিয়ে নেবেন, তাহলে আপনারা ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন। তবে আপনাদের যদি একদম নাও থাকে তাহলে $5 থেকে $10 দিয়ে শুরু করতে পারেন। এক কথায় আপনাদের সামর্থ্যে যা আছে তা দিয়ে শুরু করেন, আস্তে আস্তে আশা করি আপনারা সাফল্য পেয়ে যাবেন। এরপর প্রয়োজন পড়বে আপনারা কোন টোকেনটা কিনবেন এবং ওই টোকেনটার উপরে ট্রেডিং করে আপনারা ইনকামটা করবেন। তো এর জন্য সর্বপ্রথমই আপনারা চলে যাবেন এখানে মার্কেটে চলে আসার পরে এখানে আপনারা অনেকগুলো টোকেন পেয়ে যাবেন, কিন্তু আপনারা যেই টোকেনের উপরে ট্রেডিং করে ইনকাম করবেন আপনারা ওই টোকেনটা যদি এখানে না পান তাহলে আপনারা এখানে সার্চ করে ওই টোকেনটা বের করবেন। তো ধরুন যে আমি এখানে ডক্স টোকেনটা দিয়ে দেখাচ্ছি, আপনাদের যদি ডক্স টোকেনটা এখানে না থাকে অবশ্যই আপনারা এখানে সার্চ করে এই ডক্স টোকেনটার উপরে ক্লিক করে ডক্স টোকেনটার মধ্যে ঢুকে যাবেন।
তো চার্টে চলে আসার পরে প্রথমেই আপনারা একটা কাজ করবেন, এখানে দেখতে পাচ্ছেন ফেভারিট নামে একটা আইকন আছে, আপনারা জাস্ট এই ফেভারিটে ক্লিক করে এটা ফেভারিট করে নেবেন। অর্থাৎ এটা ফেভারিট করলে কি হবে, এখানে মার্কেটের মধ্যে আপনাদের পছন্দের যেই টোকেনগুলো আছে এই টোকেনগুলো এখানে এই ফেভারিটের মধ্যে লিস্ট অনুযায়ী পেয়ে যাবেন। তো আপনারা এভাবে টোকেনটা ফেভারিট করে রাখলে আশা করি আপনাদেরই উপকার আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডক্স টোকেনটার চার্টটা প্রথমে চলে আসছে। তো আপনারা অবশ্যই প্রথমে আপনারা টোকেনের চার্টটা দেখবেন। তারপর হচ্ছে এখানে আপনারা দেখতে পাবেন যে সময়টা দেখা যাচ্ছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 15 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, তারপরে 1 দিন। মূলত এখানে এই সময়টার উপরে ডিপেন্ড করি আপনাদের এই চার্টটা কিন্তু তৈরি হয়। তো এখানে আপনারা 15 মিনিট অথবা 1 ঘন্টা আপনারা যেটা বেছে নিতে পারেন। তো ধরুন যে আমি এখানে জাস্ট 1 ঘন্টা জাস্ট এটা দিয়ে দেখাচ্ছি, আমি জাস্ট 1 ঘন্টার মধ্যে ক্লিক করে দিছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চার্টটা কিন্তু 1 ঘন্টা অনুযায়ী এখানে চার্টটা দেখা যাচ্ছে। এবং আমি যদি এখানে জাস্ট 4 ঘন্টা জাস্ট এটার মধ্যে চলে যাই তাহলে কিন্তু আমার এখানে 4 ঘন্টার চার্টটা দেখা যাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে আপনারা যারা নতুন আপনারা কিভাবে ট্রেডিং করবেন, অর্থাৎ কখন টোকেনটা কিনবেন কখন সেল করবেন। তো আমরা ট্রেডিং এর ক্ষেত্রে কি বুঝি যে আমরা এখানে যখন টোকেনটার দাম কম তখন আমরা কিনবো এবং যখন দাম বেশি হবে বাড়বে তখন আমরা সেল করে ইনকাম করব। মূলত ট্রেডিং করার জন্য এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমাদের যখন টোকেনের দাম কমবে তখন আমরা কিনবো, যখন আমাদের টোকেনের দামটা বাড়বে তখন আমরা সেল করে ইনকাম করব। এখন প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন কখন টোকেনের দামটা কমছে এবং কখন টোকেনের দামটা বাড়ছে। তো আমরা যেহেতু ট্রেডিংটা একদম নতুন থেকে শুরু করব তাই আমি আপনাদেরকে জাস্ট একদম সহজ মাধ্যমগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি। আপনারা একদম শুরু থেকে এই মাধ্যমটা ফলো করবেন। আশা করি এই সহজ মাধ্যমটার উপরেই ডিপেন্ড করে আপনারা ট্রেডিং করে ইনকাম করতে পারবেন। তবে আপনাদের যত দিনগুলো যাবে আপনারা কিন্তু ট্রেডিংয়ে তত এক্সপার্ট হয়ে যাবেন। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে কখন কিনবেন কখন সেল করবেন এটা বুঝবেন কিভাবে। তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন আমি 2টা অপশন চালু করে রাখছি। এখানে আপনাদেরকে এগুলোর নাম বলতে গেলে আপনারা হিবিজিবি আউল হয়ে যাবেন, তাই আমি আপনাদেরকে একদম সোজা বাংলায় বোঝাচ্ছি, ঠিক আছে। তো 2টা অপশনের উপরেই কিন্তু আপনারা ফোকাস করে আপনারা ট্রেডিং করে ইনকাম করতে পারবেন। তো এই 2টা অপশন কি এবং কিভাবে কাজ করে। তো প্রথমত আপনাদের এই 2টো অপশন যদি না থাকে তাহলে আপনারা এই 2টো অপশন আনবেন কিভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন ভলিউম। তো আমি যদি এই ভলিউমের উপরে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ভলিউমটা চলে গেছে। আমি যদি এখানে আবার ভলিউমের উপরে ক্লিক করি তখন দেখতে পাবেন যে আমার ভলিউমটা চলে আসছে। তারপর হচ্ছে এটা আপনাদের না থাকলে আপনারা আনবেন কিভাবে। এখানে দেখতে পাচ্ছেন MACD। তো আপনারা জাস্ট এটার মধ্যে যদি ক্লিক করেন যদি আপনাদের থাকে দেখবেন চলে গেছে, আর যদি না থাকে আপনারা MACD এটার উপরে ক্লিক করে দেখবেন কি আপনাদের এটা চলে আসছে। তো এভাবে জাস্ট আপনারা এই দুটোর উপরেই ডিপেন্ড করে কিন্তু ট্রেডিংটা করতে পারবেন। তো যাই হোক, এখন আপনারা এই দুটোকে কিভাবে বুঝবেন কখন বাড়বে এবং কখন কমবে, এর জন্য জাস্ট আপনারা এটার উপরে ফোকাস করলেই আশা করি যথেষ্ট। তো এখানে দেখতে পাচ্ছেন মার্কেটটা যখন ডাউন হচ্ছে তখন এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাল হয়ে নিচের দিকে আসছে, আশা করি ক্লিয়ার। কিন্তু যখন দেখতে পাচ্ছেন এখান থেকে মার্কেটটা নীল হয়ে উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ মার্কেটটা যখন বাড়তেছে তখন এখানে দেখতে পাচ্ছেন এই লাল চিহ্নটা জাস্ট একটু সাদা হয়ে এখানে উপরের দিকে আসছে, অর্থাৎ তখনই আপনাদের বুঝতে হবে যে মার্কেটটা এখন কিন্তু উপরের দিকে যাবে। এরপর হচ্ছে আপনাদের যখন মার্কেটটা উপরের দিকে যাবে তখন এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের উপরের দিকে চলে আসছে এবং সাদা আকার ধারণ করছে, ঠিক আছে। কিন্তু যখন আবার দেখতে পাচ্ছেন যে এখানে এসে মার্কেটটা একটু ডাউনের দিকে চলে আসছে তখন এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু নীল আকার ধারণ করে জাস্ট নিচের দিকে আসছে। তবে এখানে মার্কেটটা যদি উপর দিকে না গিয়ে আবার নিচের দিকে চলে আসতো তখন কিন্তু আমাদের এটা লাল হয়ে এভাবে নিচের দিকে চলে আসতো, আসার পরে যখন আবার উপরের দিকে যাইতো তখন কিন্তু আমাদের এটা আবার উপরের দিকে চলে আসতো। আশা করি এটার ব্যাপারটা আপনারা মোটামুটি ক্লিয়ার। তো আরেকটু বুঝালে আপনারা আরেকটু ভালো বুঝবেন। এখন প্রশ্ন হচ্ছে এটা ক্লিয়ার হলাম, এখন আমরা কোন জায়গায় কিনবো এবং কোন জায়গায় সেল করব। তো আপনারা এখানে জাস্ট এটা ফলো করবেন। তো যখনই দেখবেন কি আপনারা এটা সাদা হয়ে উপরের দিকে মার্কেটটা উঠবে ধারণা,
তখনই আপনারা কিন্তু ঠিক এই জায়গায় অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কিনছি, দেখতে পাচ্ছেন আমি এখানে কিনছি, এই কারণে আমার এখানে বি উঠছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটা যখন একটু উঠছে আমি এখানে আসছে আর আমি ভাবছি যে মার্কেট একটু ডাউনের দিকে চলে যাবে, এই যে দেখেন লাল আকার ধারণ করছে, আমি তখন কিন্তু একটু সেল করে দিছি। তো সেল করার ফলে আমি যে এখানে কিনছি এবং এখানে সেল করছি মোটামুটি আমার কিন্তু মোটামুটি প্রফিট হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আবার আপনারা এখানে যখন এই যে সাদা আকার ধারণ করছে তখনই আপনারা ঠিক এই জায়গাটায় কিনতে পারতেন। আবার দেখতে পাচ্ছেন যে এখানে সাদাতে আবার মার্কেটটা উপরের দিকে আসছে, অর্থাৎ এখানে আপনারা আবার সেল করতে পারতেন। অর্থাৎ মার্কেটটা যখন এখানে আপ হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি আপ হয়েছে, এখন আপনারা সেল করবেন কোন জায়গায়? এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্কেটটা ডাউনের দিকে চলে আসছে আর এই যে নীল হয়ে গেছে, তখনই বুঝবেন যে মার্কেটটা এখন একটু ডাউনে যাবে। তো এক্ষেত্রে কি হবে, আপনাদের যখনই সন্তুষ্ট পরিমাণ প্রফিট হয়ে যাবে তখনই আপনারা সেল করে দিবেন। অর্থাৎ ক্রিপ্টোতে ট্রেডিং করে ইনকাম করতে আপনারা যদি চান যে আরেকটু বাড়ুক তখনই মনে করবেন যে আপনার সামনে মোটামুটি আইকিওয়ালা একটা বাস অপেক্ষা করছে। তাই আপনারা ক্রিপ্টোতে যত কম লোভ করবেন আপনারা তত প্রফিট করতে পারবেন। এক কথায় উত্তর হচ্ছে আপনারা একটা টোকেন কেনার পরে আপনাদের সন্তুষ্ট পরিমাণ প্রফিট হলে আপনারা অবশ্যই ওই টোকেনটা সেল করে আপনারা প্রফিটটা ধরে রাখবেন। তো এখানে একটা বিষয় হচ্ছে এটা কিন্তু আমি দেখাইছি কি এখানে কিন্তু 4 ঘন্টার চার্টের উপরে আমি আপনাদেরকে ট্রেডিংটা দেখাইছি। এখানে যদি আমি 1 ঘন্টার চার্টে চলে আসি তখন দেখতে পাচ্ছেন যে আমি যদি একটু এ পাশে চলে আসি তখনও দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ঠিক এখানে টোকেনটা কিনছি এবং এখানে সেল করছি। তো আমি যে ইতিমধ্যে আপনাদেরকে বলছি যে মার্কেটটা কখন ডাউন হবে, এই যে দেখতে পাচ্ছেন মার্কেটটা কিন্তু এখানে ডাউন হয়েছে, হবার ফলে এখানে কিন্তু লাল আকার ধারণ করছে, কিন্তু যখন এখানে মার্কেটটা একটু উপরের দিকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠবে তখনই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাদা ইটা চলে আসছে। এরপর হচ্ছে আমি এটা দেখি এখানে কিনলাম, তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মার্কেটটা সাদা হয়ে উপরের দিকে উঠছে, মোটামুটি এতটুকু উঠছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মার্কেটটা যখনই এই যে নীল আকার হয়ে একটু নিচের দিকে চলে আসছে আমি কিন্তু ঠিক তখনই মার্কেটটা সেল করে দিছি, অর্থাৎ আমার টোকেনটা সেল করে দিছি, ভাবছি যে এখন মার্কেটটা ডাউনের দিকে চলে আসবে। এটা হচ্ছে 1 ঘন্টা চার্ট। এরপর হচ্ছে 15 মিনিটের চার্টে যদি আমি এখানে চলে আসি তখন দেখতে পাচ্ছেন আমি যদি একটু এদিকে চলে আসি, এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে টোকেনটা কিনছি এবং এখানে উঠছে এবং এখানে এই যে একটু ডাউনের দিকে চলে আসছে আর আমি টোকেনটা সেল করে দিয়েছি, অর্থাৎ মোটামুটি আমার সন্তুষ্ট পরিমাণ প্রফিট হয়েছে আর আমি টোকেনটা সেল করে দিয়েছি। তো আমি আপনাদেরকে যেটা বুঝাইছি আপনারা জাস্ট এটার উপরে ফোকাস করো কিন্তু মোটামুটি প্রফিট করতে পারবেন। তো আপনারা এখানে ট্রেডিং করার আগে অবশ্যই আপনারা এখানে সময়টার উপরে ফোকাস করবেন যে মার্কেটটা কখন কত ঘন্টায় কতটুকু উঠবে এবং ডাউন হবে। আপনারা জাস্ট ট্রেডিং করার আগে জাস্ট এই সময়টার উপরে ফোকাস করলেই আপনারা বুঝতে পারবেন মার্কেটটা কখন ডাউন হবে এবং কখন উঠবে, ঠিক আছে। আপনারা জাস্ট কয়েকদিন করলেই আপনাদের মোটামুটি ধারণা হয়ে যাবে। এবং আপনারা যারা নতুন ট্রেডিংটা শুরু করবেন, বিশেষ করে আমি নিজেও কিন্তু ঠিক এভাবেই ট্রেডিংটা শুরু করছি এবং ট্রেডিং করতে করতে মোটামুটি ট্রেডিংয়ের উপরে একটা ধারণা চলে আসবে। তো এখানে ট্রেডিংয়ের ক্ষেত্র অনেকগুলো বিষয় থাকে, ঠিক আছে। আপনাদেরকে যদি একই ভিডিওর মধ্যে প্রত্যেকটা বিষয় আমি বলতে যাই তাহলে আপনাদের হিবিজিবি অবস্থা হবে, ঠিক আছে। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে জাস্ট প্রাথমিক ধারণাটা দিছি, আপনারা জাস্ট এটার উপরে ফোকাস করবেন এবং এই সময়টার উপরে ফোকাস করবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কখন মার্কেটটা উপরে যাবে এবং কখন ডাউনে আসবে। এবং আরেকটা জিনিস ফলো করবেন সেটা হচ্ছে এখানে ভলিউমটা কি, ঠিক আছে। এটাও কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এর জন্য আপনারা জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন, করার পরে এখানে দেখতে পাবেন যে এই টোকেনটা এই মুহূর্তে কত পার্সেন্ট কিনছে এবং কত পার্সেন্ট সেল হচ্ছে। এখানে কেনাটা হচ্ছে আপনাদের এখানে নীল যেটা এটা হচ্ছে আপনাদের কেনা এবং এখানে লাল যেটা এটা হচ্ছে সেল। অর্থাৎ এই মুহূর্তে এই টোকেনটা কিন্তু প্রায় দেখতে পাচ্ছেন যে 50%-এর উপরে লোক কিনতেছে এবং প্রায় 40% লোক কিন্তু এখানে এটা সেল করতেছে। তো আপনারা চার্ট অনুযায়ী যদি দেখেন যে এখানে কেনার পার্সেন্টেজ বেশি, তাহলে আপনারা প্রত্যেকটা বিষয়ের উপরে ফলো করে আপনারা নিশ্চিন্তে টোকেনটা কিনে ফেলবেন। এবার আসেন আপনাদের প্রথমে টোকেনটা কত ডলার দিয়ে কেনা উচিত। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই ডিসিএ করে টোকেন কিনবেন।
এখন প্রশ্ন হচ্ছে ডিসিএটা কি? ভাই আমি আপনাদেরকে একদম সহজ উত্তর দিচ্ছি। আপনাদের ফান্ড অর্থাৎ আপনাদের কাছে যদি 100 টাকা থাকে তাহলে আপনারা প্রথমে যে টোকেনটা কিনবেন অবশ্যই আপনারা 20 টাকা দিয়ে কিনবেন, অর্থাৎ আপনারা আপনাদের ফান্ড থেকে 20% দিয়ে টোকেনটা কিনবেন। এক্ষেত্রে কি হবে, যখন দেখবেন কি আপনাদের টোকেনটা যখন 20 টাকা দিয়ে কিনছেন তখন যদি উপর দিকে চলে আসে তখন আপনারা সেল করলে মোটামুটি প্রফিটটা পেয়ে যাবেন। কিন্তু যখন আপনারা টোকেনটা কেনার পরে দেখতেছেন যে টোকেনটা আরও ডাউনে চলে গেছে, ঠিক আছে, তাহলে আপনাদের থেকে যেই বাকি 80 টাকা আছে তাহলে ওইখান থেকে আবার আপনারা 20 টাকা দিয়ে এখানে এসে টোকেনটা কিনে ফেলবেন। এরপরে যদি দেখেন এখানে কেনার পরও আবার টোকেনটা আরও ডাউনে চলে আসছে তখন আপনাদের থেকে যেই 60 টাকা আছে ওইখান থেকে আবার আপনারা 20 টাকা দিয়ে এখানে টোকেনটা কিনে ফেললেন। তো এর ফলে কি হলো, ধরেন যে আপনি প্রথমে টোকেনটা কিনছেন 30 টাকা রেটে, তারপরে টোকেনটা যখন 20 টাকা রেটে চলে আসছে অর্থাৎ ডাউনে চলে আসছে তখন আবার আপনারা 20 টাকা দিয়ে কিনলেন, অর্থাৎ দ্বিতীয়বার আপনারা টোকেনটা কিনলেন কত, 20 টাকা রেটে। তারপরে দেখতেছেন যে টোকেনটা আপনাদের আবার এখানে 15 টাকা রেটে চলে আসছে তখন আবার আপনারা 20 টাকা দিয়ে কিনলেন। তো এখানে আপনারা সর্বমোট এভারেজ হিসেব করে দেখবেন যে আপনাদের মোট টোকেনটা কেনা হয়েছে 17 থেকে 18 টাকা রেটে আপনাদের টোকেনটা কেনা হয়েছে। তো যখন আপনারা এখানে ডাউন হবার পরও আপনারা টোকেনটা কিনবেন তখন যদি দেখতে পাচ্ছেন যে এখানে আবার আপনারা প্রথমের এই 30 টাকা রেটে টোকেনটা উঠে গেছে তখনই আপনারা সেল করলে দেখতে পাবেন যে এখানে যে ডাউন হয়েছে আর আপনারা 3 বারে টোকেনটা কেনার ফলে আপনাদের এভারেজ টোকেনটা কেনা হয়েছে কত, 18 টাকায় ধরেন। কিন্তু যখন আপনারা 30 টাকা উঠছে তখন আপনারা সেল করার ফলে কিন্তু আপনাদের 12 টাকা প্রফিট হয়ে গেছে। তো এটাই হচ্ছে ডিসিএ। তো ডিসিএর কিন্তু এটাই মজা, ঠিক আছে। তো যাই হোক আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি। তো ধরেন যে আপনাদের থেকে 100 টাকাই আছে, 100 টাকা দিয়ে ধরেন যে এখানে আপনারা প্রথমে 100 টাকা দিয়ে কিনে ফেললেন টোকেনটা, কিন্তু টোকেনটা কেনার পরে যদি আপনাদের উপর দিকে যায় তাহলে আপনারা প্রফিট পেয়ে গেলেন। কিন্তু যদি আপনাদের টোকেনটা ডাউনে চলে আসে আপনারা কিন্তু এখানে 100 টাকারই টোকেন কিনে ফেলছেন। যদি আপনাদের টোকেনটা এখানে ডাউনে চলে আসে, আসার পরে অনেকখানি ডাউনে আসার পরে আবার আপনাদের টোকেনটা উঠে এখানে আবার 30 টাকা রেটই চলে আসছে তখন কিন্তু আপনাদের সেল করলে তখন কিন্তু আপনাদের কি 30 টাকায় কিনছেন 30 টাকায় সেল করছেন, অর্থাৎ আপনাদের চালানে চালান প্রফিট হলো না। কিন্তু ভাই এবার আপনারা ক্লিয়ার হবেন যে ডিসিএটা কি। যখনই আপনারা ডিসিএ করবেন মানে এখানে যখন 20 টাকার কিনবেন তারপরে টোকেনটা ডাউন হলে আবার আপনারা 20 টাকার কিনলেন, তারপর আবার ডাউন হলে আবার আপনারা 20 টাকার কিনলেন, তখন আবার যদি আপনাদের টোকেনটা বাড়ার পরে 30 টাকাই আসে তাহলে আপনাদের 30 টাকায় সেল করলে ওই যেই ডিসিএর কারণে আপনাদের 18 টাকা কেনা এভারেজ পড়ছে, আপনাদের ডিসিএ করে 30 টাকায় বিক্রি করলে আপনাদের কিন্তু 12 টাকা প্রফিট হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে ডিসিএর মজা। অবশ্যই আপনারা ডিসিএ করে টোকেন কিনবেন এবং প্রফিটটা ধরে রাখবেন। তো আশা করি আপনারা ডিসিএর ব্যাপারটা একদমই ক্লিয়ার। তো এখন প্রশ্ন হচ্ছে সব কিছু ঠিকঠাক, এখন আপনারা টোকেনটা কিনবেন কিভাবে? তো কেনার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা বাই এবং একটা সেল আইকন আছে। তো আপনারা চারটা দেখার পরে আপনারা ধরেন যে এখন টোকেনটা কিনবেন, কেনার জন্য জাস্ট আপনারা এখানে বাই জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে। তো আসার পর আপনারা যে টোকেনটা কিনবেন বাইতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন ওই টোকেনটাই চলে আসছে। এরপর হচ্ছে আপনারা জাস্ট এখানে বাইতেই থাকবে, থাকার পরে এখানে দেখতে পাবেন না যে আপনাদের যদি এখানে লিমিটটা থাকে আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। মনে রাখবেন আপনারা কোনো টোকেন কিনতে এবং সেল করার জন্য আপনাদের এখানে জাস্ট দুইটা অপশনের প্রয়োজন পড়ে, একটা হচ্ছে লিমিট, একটা হচ্ছে মার্কেট। তো আপনারা যখনই কোনো টোকেন কিনবেন তখন অবশ্যই এখানে মার্কেটটা সিলেক্ট করে অর্থাৎ মার্কেট অনুযায়ী আপনারা টোকেনটা কিনবেন। তো আপনারা জাস্ট এখানে বাইতে ক্লিক করবেন এবং এখানে লিমিট থাকলে অবশ্যই এখানে মার্কেটটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনারা কত ডলারের টোকেনটা কিনতে চাচ্ছেন জাস্ট আপনারা ওই ডলারটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে বাই ডক্স এটার মধ্যে ক্লিক করলে আপনাদের টোকেনটা কেনা হয়ে যাবে। এবার আসেন আপনারা টোকেনটা কখন সেল করবেন এবং কিভাবে সেল করবেন। তো ধরেন যে আপনাদের মার্কেটটা এই পর্যন্ত উঠছে, আপনাদের মোটামুটি প্রফিট হয়ে গেছে, এখন আপনারা সেল করতে চাচ্ছেন। সেল করার জন্য আপনারা আবার এখানে সেলে ক্লিক করে দিবেন।
তো সেল করার জন্য আপনাদের এখানে তো টোকেনটা থাকবে, তারপরে এখানে সেল সিলেক্ট করে দিবেন অথবা অটোমেটিক্যালি সেলে ক্লিক করলে অটোমেটিক্যালি সেল সিলেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে আপনারা মার্কেট এটা থাকবে অথবা আপনাদের লিমিট থাকবে, তো আপনারা জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে জাস্ট আপনারা এখানে আবারও মার্কেটটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে এটা ফুল করে দিবেন। তারপর হচ্ছে এখানে সেল ডক্স এটাতে ক্লিক করলে আপনাদের টোকেনটা সেল হয়ে যাবে এবং আপনাদের প্রফিট সহ ডলারটা আপনাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো এখানে সেলের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আপনাদেরকে ক্লিয়ার করি, আমরা একটু চার্টে চলে যাই। চার্টে চলে আসার পরে ধরেন আপনি টোকেনটা এখানে কিনছেন, এখন আপনি লাইনে নাই, অর্থাৎ আপনি অফলাইনে আছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে টোকেনটা এখানে এই পর্যন্ত যেই রেটটা উঠছে আপনি এই রেটে সেল করবেন। তো এর জন্য কি করবেন, আপনি টোকেনটা কেনার পরে আপনি জাস্ট এখানে সেলে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে তো সেল থাকলোই, তারপর হচ্ছে এখানে যে মার্কেটটা আছে আপনারা জাস্ট এই মার্কেটটায় ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এই যে লিমিট আপনারা জাস্ট এই লিমিটে ক্লিক করে দিবেন। তো আপনারা যেই রেটে সেল করতে চাচ্ছেন ওই যে উপরে যে আপনি যেটা দেখায় আসছি যে এই পরিমাণ আসলে আমার টোকেনটা অটোমেটিক্যালি সেল হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এখানে লিমিটটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনারা যেই রেটে সেল করতে চাচ্ছেন আপনারা ওই রেটটা এখানে লিখে দেবেন, অবশ্যই সঠিকভাবে লিখে দেবেন। দেওয়ার পরে আপনারা এখানে ফুল যে ওই রেটে গেলে আপনাদের টোকেনটা ফুল সেল হয়ে যাবে, তাহলে আপনারা এটা ফুল করে দেবেন। দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে সেল ডক্স এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখতে পাবেন যে আপনাদের এখানে অর্ডারটা এখানে পেন্ডিংয়ে থাকবে। তারপর হচ্ছে যখনই আপনাদের টোকেনটা এই পরিমাণ চলে আসবে, অর্থাৎ আপনারা যেই রেটে সেল করতে চাচ্ছেন ওই রেটে চলে যাবে, তখনই আপনাদের কিন্তু অটোমেটিক্যালি আপনারা অফলাইনে থাকলেও অটোমেটিক্যালি আপনাদের টোকেনটা সেল হয়ে যাবে। তো এভাবে আপনারা মার্কেট হলে ইনস্ট্যান্ট মার্কেটে সেল করে দিবেন, অথবা আপনারা অফলাইনে বা আপনারা যদি লিমিট দিয়ে চান তাহলে আপনারা লিমিট দিলে অবশ্যই অটোমেটিক্যালি সেল হয়ে যাবে। তো এই দুইভাবে আপনারা টোকেনটা সেল করতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আপনারা নতুনরা কিভাবে ট্রেডিং করে ইনকাম করবেন, আশা করি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেভাবে দেখাইছি তাহলে যদি আপনারা এই অপশনগুলোর উপরে ফোকাস করে ট্রেডিংটা করতে পারেন, আশা করি ইনশাল্লাহ আপনারা প্রতিদিন নিশ্চিন্তে 5 থেকে 10 ডলার অনায়াসে ইনকাম করতে পারবেন। তো এরপরও ট্রেডিংয়ের ক্ষেত্রে অনেকগুলো বিষয় থাকে যেগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে গেলে কিন্তু ভিডিও 2-3 ঘন্টা হয়ে যাবে। তো যাই হোক, আমি অবশ্যই পার্ট বাই পার্ট আপনাদেরকে ট্রেডিং সম্পর্কে ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের ট্রেডিং করতে 2-1টা সেটিংস যেগুলো আপনাদের সুবিধা আসবে অবশ্যই পার্ট 4-এ আমি আপনাদেরকে ট্রেডিং সেটিংস নিয়ে আলোচনা করব। আশা করি পার্ট 4ও আপনাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে। তো যাই হোক, আজকের এই পার্ট 3-তে আপনারা নতুনরা একদম শুরু থেকে কিভাবে ট্রেডিং করবেন আপনাদের মাঝে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আপনারা ঠিক এভাবে ট্রেডিং করবেন, ইনশাল্লাহ আপনারা ইনকাম করতে পারবেন। এরপরও আপনাদের যা প্রয়োজন পড়বে অবশ্যই আপনাদেরকে পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসবো, আপনারা জাস্ট ওই ভিডিওগুলো আপনাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে উপকার আসবে। এখন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এভাবে ট্রেডিং করে ইনকামটা চালিয়ে যান, আশা করি আপনারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং পরবর্তীতে ট্রেডিং সহ এরকম হেল্পফুল ভিডিও ইনকাম সাইট পেতে অবশ্যই ট্রাস্টেড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।